নমস্কার, আমার নাম দেবযানী তরফদার। আমি ধূপগুড়ি পৌরসভা অঞ্চলের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আজকে এই ভিডিওটা করার মুখ্য উদ্দেশ্য হলো আমাদের সবাইকে নিয়ে। তার আগে আমি মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কোনো কথায় যদি উনি হার্ট হন তাহলে সরি স্যার। অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু সহ্য করার পর সমাজের এই অবস্থা, এত দুর্নীতি, এত কিছু দেখার পর আমরাই কিন্তু আপনাদেরকে গদিতে আনলাম। একটু হলেও আমাদের মহিলাদের অবদান আছে, এটা তো আপনি স্বীকার করবেন। এবার আমার কথা হচ্ছে, যখন আপনারা প্রচার করা শুরু হলো, তখন আমাকে আমার বাড়িতে এসে এই একটা কার্ড দিয়ে গেছিলেন, যেখানে স্পষ্টভাবে লেখা আছে, আমি জানি এটা হয়তো উল্টোভাবে দেখা যাচ্ছে ভিডিওতে, যেখানে স্পষ্টভাবে লেখা আছে মাতৃশক্তি ভরসা কার্ড, 3000 টাকার আর্থিক সহায়তা প্রতি মাসে প্রত্যেক মহিলাকে। আরেকবার বলছি, প্রতি মাসে প্রত্যেক মহিলাকে। কেন স্যার আপনারা তাহলে পরে আমাদেরকে এই ভরসাটা দিলেন কেন, যে প্রতি মাসে প্রত্যেক মহিলাকে দেওয়া হবে? ঠিক জিতলেন, জেতার পরেই বিভিন্ন রকমভাবে, হ্যাঁ হয়তো আপনারা বলবেন যে আমরা জেতার পরে দেখতে পেয়েছি অনেক দুর্নীতি হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। তাহলে আপনারা যখন গরিব আর বড়লোক ভাগ করেই দিচ্ছেন, তাহলে ভোটের আগেই বলতেন যে গরিব আর বড়লোকের মধ্যে আমরা পার্থক্য করব। সেটা আপনারা বলেননি। তাহলে কি মিথ্যে কথা বলেছেন এই ব্যাপারটা নিয়ে? আপনি ক্ষমতায় আসার পরে, আপনার দল ক্ষমতায় আসার পরে অনেক উন্নতি করে যাচ্ছেন, এটা মানছি, আপনাকে সাপোর্ট করছি, আপনাকে ভোটও দিয়েছি, কিন্তু এইভাবে আমরা ডিসঅ্যাপয়েন্টেড হব এটা আমরা ভাবতেও পারছি না। এবার আরেকটা কথায় আসি, সেটা হচ্ছে আপনি যে 12 পাতার ফর্মটা বানিয়েছেন, সেই ফর্মটার মধ্যে বিধবা, ডিভোর্সি, আশ্রিতা মহিলাদের জন্য কোনো কলাম নেই কেন? আমি একজন ডিভোর্সি মহিলা, আমি সন্তান নিয়ে আমার বাবার আশ্রয়ে আশ্রিত হয়ে আছি, আমি চাকরিও পাইনি। তাহলে এখন আমাকে বলুন যে আমরা কি করে আপনাদের জানাবো, আপনাদেরকে অবগত করাবো যে আমরা আশ্রিতা? এটা তো আপনাদের জানতে হবে। হিসাব মতো দেখতে গেলে তো আমার সংসার মানে আমার পরিবারে মানে আমি আর আমার ছেলে। যেহেতু আমার ডিভোর্স হয়ে গেছে, আমি আমার বাবার আন্ডারে আছি, আমি আমার বাবার আশ্রয়ে আশ্রিত হয়ে আছি। আমার বাবা যদি কোনোদিনও আমাকে এই আশ্রয়টুকু না দেয়, তাহলে কিন্তু আমার আর আমার ছেলের কিচ্ছু নেই। তাহলে এত বড় ফর্ম, এত কিছু কলাম করলেন, তাহলে এটা কেন করলেন না যে ডিভোর্সি বিধবাদের একটা কলাম থাকুক, যেখানটাতে আপনারা জানতে পারবেন হ্যাঁ এই মেয়েটা আশ্রিতা, এই মেয়েটা ডিভোর্সি, এই মেয়েটা বিধবা। আমাদের মতন মহিলাদের কি হবে স্যার? তাহলে কি সেই ফর্মটাতে আমি কি আমার বাবার সব কিছু ইনফরমেশন দেব? আমার বাবা কেন আমাকে সমস্ত ইনফরমেশন দিতে যাবে? আমার বাবার পার্সোনাল ইনফরমেশন, বা আমি যারই আশ্রয়ে আশ্রিত হয়ে থাকি না কেন, তিনি আমাকে কেন পার্সোনাল ইনফরমেশন দিতে যাবেন? তো আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত আমার মতন আশ্রিতাদের হয়ে আজকে আমি আপনার কাছে অনুরোধ করছি, ফর্মটার মধ্যে আমাদের জন্য একটা কলাম বানান। মেরিটাল স্ট্যাটাস, মহিলাদের মেরিটাল স্ট্যাটাস তো আপনি রাখেনই, এটা তো রাখা দরকার। প্রত্যেকটা ফর্মে থাকে মেরিটাল স্ট্যাটাস, নেই কেন? আপনার কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদেরকে বাধিত করুন স্যার, আমার এই অনুরোধটা রাখুন। আমি সমস্ত পশ্চিমবঙ্গের ডিভোর্সি এবং বিধবা মহিলাদের হয়ে, আশ্রিতা মহিলাদের হয়ে আপনার কাছে অনুরোধ করছি, আমাদেরকে বঞ্চিত করবেন না, একদম করজোরে অনুরোধ করছি স্যার।
দেখুন যদি কিছু করতে পারেন আমাদের জন্য। নমস্কার।